ভগবান শ্রীকৃষ্ণ রাধা রানীকে দেখে ইচ্ছে হলো কেশবকুঞ্জে যাওয়ার জন্য, কিন্তু বলতে তো পারবে না। কি করে বলবে? না, ভগবান শ্রীকৃষ্ণের সাথে রয়েছে দাদা বলরাম, আর রাধা রানীর সাথে রয়েছে কুটিলা। এবার এদের সামনে কি বলা যায় যে রাধে তুমি কুঞ্জ সাজিয়ে রেখো, আমি যাবো তোমাকে দর্শন করতে? কি বাবা বলা যায়? বলা যাবে না। কি করে যাবে? আমার সাথে যিনি আছেন তিনি আমার দাদা, দাদা বলরাম। আর দাদা শাস্ত্রে প্রমাণ করছে, বলছে দাদা মানে জ্যেষ্ঠ ভ্রাতা পিতৃতুল্য, মানে বড় দাদা বাবার সমান। তা বাবার কাছে প্রেমের কথা কি বলা যায় না? বাবার সাথে তো প্রেমের কথা বলা যায় না। এটা হচ্ছে সম্মান, এটা গুরুজনদের প্রতি সম্মান। কিন্তু মাগো বড় দুঃখের বিষয়, এখনকার দিনের আমরা এই কলির অনাহত যে আমরা এতটাই নিচে নেমে গেছি, আমরা এতটাই নিচে নেমে গেছি, গুরুজনদের সম্মান শ্রদ্ধা ভালোবাসা ভুলে গেছি। আমাদের মধ্যে এতটুকু বিবেক নেই যে বিবেক আমাদের বলে দেবে যে ইনি আমার গুরুজন, ইনি আমার পিতা মাতা, এনার সামনে কেমন করে আচরণ করব, কেমন করে কথাবার্তা বলবো, ভুলে গেছি সব। বলে আচরণ তো দূরের কথা, এখন এই কলিযুগের যা পরিস্থিতি, যা অবস্থা, নিজের সন্তান পিতা মাতাকে দেখে না। কি না ঠিক বলছি না? এই কলিযুগের পরিস্থিতি এত খারাপ যে নিজের সন্তান পিতা মাতাকেও দেখে না। আস্তে একদিন একটা ছোট্ট বালক, একেবারে শিশু, অনেক ছোট্ট বয়সে একেবারে ছোট্ট একটা শিশু, এত অল্প বয়সে সেই শিশুটার মা মারা গেছে। তার মা যখন মারা গেছে তখন পাড়ার লোকে সবাই বলছে, ও এত ছোট্ট একটা বাচ্চা, এই বাচ্চা তো তুমি সামলাতে পারবে না, এক কাজ করো, তুমি আমার বিয়ে করো। ওমা, একটা বাচ্চা সামলানো কত কষ্ট, এটা মা ছাড়া অন্য কেউ বোঝে না, তাই না? বলতে তুমি একা বাচ্চাটাকে সামলাতে পারবে না, বাচ্চাটা মানুষের মতো মানুষ হবে না, ভালো শিক্ষা পাবে না, তুমি বলো এক কাজ করো, বিয়ে করো। মা ছাড়া সন্তানকে ভালো শিক্ষা অন্য কেউ কি দিতে পারে? মা ছাড়া ভালো শিক্ষা সন্তানকে কেউ দিতে পারে না। কিন্তু তখন তার পিতা সন্তানটাকে কোলে নিয়ে বলছে, ও আমি যদি আমার এই সন্তানের জন্য দ্বিতীয় বিয়ে করি, এমনও তো হতে পারে সে নারী এসে যদি আমার সন্তানটাকে নিজের সন্তান বলে মনে না করে, নিজের সন্তান বলে ভালো যদি না বাসে, তাহলে আমার সন্তানটা কি হবে? বলে না না, আমি আজ বিয়ে করবো না, চিন্তা করো না, আমি মায়ের মতো আমার সন্তানটাকে বড় করব, মানুষের মতো মানুষ করব, ভালো শিক্ষা দেব, ভালো দীক্ষা দেব, পড়াশোনা করাবো, সমাজে প্রতিষ্ঠিত করাবো, 10 জনের 1 জন হবে আমার সন্তান। এই বলে কঠোর পরিশ্রম করে সেই পিতা দিন রাত কাজ কর্ম করে সন্তানের যত্ন নেয়। এর বাড়ি তার বাড়ি কাজ করে পয়সা উপার্জন করে সেই ছেলেটাকে স্কুলে ভর্তি করে, বাড়ির কাজকর্ম করে, সন্তানকে খাওয়ায়, আবার স্কুলে দিয়ে আসে, স্কুল থেকে আবার নিয়ে আসে, আবার বাইরে কাজ করে। ছেলে যত বড় হয়েছে, যত প্রয়োজন হয়েছে, টাকা পয়সা সব কিছু বাবা নিজের সব কিছু বিলিয়ে দিয়ে সন্তানকে মানুষের মতো মানুষ তৈরি করেছে। এখন সেই ছেলেটা বড় হয়েছে, তার বয়স হয়েছে 25 বছর। ছেলে বড় হয়ে গেছে, বাবা বুড়ো হয়ে গেছে। বাবা যখন বয়স হলো তখন মনে মনে চিন্তা করছে ছেলেটার বিয়ে দিতে হবে, কেননা বৌমা এলে আমার সংসারটা একটু গুছিয়ে রাখবে। এই জন্য একটা ভালো মেয়ে রেখে তার সন্তানের বিয়ে দিল।
সন্তানের বিয়ে দিয়ে সবাই কিন্তু আমরা ভালো বৌমার আশা করি। সেই বাবা ভালো বৌমার আশায় একটা ভালো মেয়েকে দেখে বিয়ে দিয়েছে, বিয়ে হয়েছে, কিছুদিন সংসার ভালোই কাটলো। কিন্তু কিছুদিন পর দেখা দিল সমস্যা, বৌমা কিন্তু আর শ্বশুর মশাইকে ভালোবাসতে পারছে না। বৌমা শ্বশুর মশাইকে আর ভালোবাসতে পারছে না, ভালো লাগছে না। কেন? মানুষের যখন বয়স হয়ে যায় না, তখন যে ছোট বাচ্চাদের মতো হয়ে যায়। একদিন বিরক্ত হয়ে হঠাৎ করে তার স্বামীকে বলতে, ওগো শুনছো? কি হলো? বলে শোনো, বলছি তোমার বাবার তো বয়স অনেক হলো, হ্যাঁ, তোমার বাবার জ্ঞান বুদ্ধি এখন আর কিছু নেই। তোমার বাবাকে যখন খাবার দিতে যাই, অর্ধেক খায় আর অর্ধেক কাপড়ে চোপড়ে ফেলে দেয়। তোমার বাবাকে একবার ডাকলে সাড়া পাওয়া যায় না। তোমার বাবা এখন চোখে ভালো করে দেখতেও পায় না। কত অসহ্যকর লাগে তুমি জানো? তুমি তো অফিসে চলে যাও। ও মা, চিন্তা করো, বৌমা ছেলেকে বলছে, তুমি তো অফিসে চলে যাও। তোমার বাবাকে নিয়ে সারাদিন কত জ্বালা আমাকে সহ্য করতে হয় তুমি জানো? আর এক কথা, আজকের মধ্যে তুমি তোমার বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। মা গো, এই জগৎ সংসারের যে সন্তানের জন্য আমরা এত কিছু করি, সেই সন্তান একদিন আমাদের পর করবে। যে সন্তানের জন্য দিন রাত পরিশ্রম করে আপনি ঘর বাড়ি তৈরি করলেন, সেই সন্তান একদিন আপনার নিজের ঘর থেকে আপনাকে বার করে দেবে। বৌমা বলছে ছেলেকে, তোমার বাবার সেবা আমি আর করতে পারবো না, তোমার বাবার সেবা আমি আর করতে পারবো না। ভালোই ভালোই তোমার বাবাকে আজই তুমি বৃদ্ধাশ্রমে রেখে এসো। বলে হ্যাঁ গো, বাবাকে বৃদ্ধাশ্রমে রাখাটা কি ঠিক হবে? বলে কেন হবে না? তুমি তো চাকরি করো, তোমার বেতন ভালো, আমাদের অনেক টাকা, বৃদ্ধাশ্রমে যা পয়সা লাগে দেব। ছেলেটা বউয়ের কথা শুনে বলছে, ঠিকই বলেছে। ছেলে হয়ে বলছে, বলে ঠিকই বলেছ, বাবার এখন বয়স হয়ে যাচ্ছে, বাবা তো সংসারে কোনো কাজ করতে পারি না, তাহলে ঘরে রেখে লাভ। এক কাজ করে আমি বাবাকে এক্ষুনি বলি যে বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবো। এই বলে বাবাকে ডাকছে, বাবা। বাবা তখন চোখের জলটা মুছতে মুছতে সন্তানের কাছে এসে বলছে, বাবা কি বলে? বাবা তোমাকে একটা কথা বলার ছিল। থাক বাবা, তুই আমাকে কি বলবি আমি জানি। আমাকে বলতে এসেছিস যে বৃদ্ধাশ্রমে রাখতে যাবি, তাই তো? ঠিক আছে, তুই আর বৌমা যখন ঘরের ভেতরে কথা বলছিলি, তখন আমি আর দুয়ার থেকে সব শুনতে পেয়েছি। কোন আশ্রমে দিবি বল? বাবা তুমি বৃদ্ধাশ্রমে যাবে? আচ্ছা আচ্ছা, তাহলে তোমার ব্যাগটা গুছিয়ে দিয়েছি। হ্যাঁ বাবা, আমার ব্যাগ গোছাতে হবে। বাবা রে, সারা জীবন ধরে যে সন্তানের জন্য খেটে আমি এত কিছু করলাম, সারা জীবন ধরে যে সবটুকু দিয়ে যে সন্তানকে ভালোবাসি, সব কিছু বিসর্জন দিয়ে যে সন্তানকে আপন সম্বল মনে করেছিলাম, সেই সন্তান যখন আমাকে ঘর থেকে বার করে দিচ্ছে, তখন এই সংসারের জিনিস দিয়েই আমি কি করবো বাবা? আমার লাগে। এই বলে
কাঁধে একটা গামছা নিয়েই বাবা চলেছে। বৃদ্ধাশ্রমে এসে বাবাকে দাঁড় করিয়ে দিয়ে মালিকটার সাথে কথা বলে নিল যে আজ থেকে আমার বাবা বৃদ্ধাশ্রমে থাকবে, যা পয়সা লাগে দিয়ে দেবে। এই বলে ছেলেটা যেই না বেরিয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে বউ ফোন করেছে, বলে হ্যালো শুনছো? কি হলো? শোনো, তোমার বাবাকে যেন যখন তখন আমাদের ঘরে না পাঠিয়ে দেয়, সেই কথাটা মালিককে বলে এসো। আমরা বাড়িতে থাকবো না থাকবো, তোমার বাবা যদি হুট করে বাড়িতে চলে আসে তাহলে কে দেখবে? ঠিক তো, এই কথাটা বলতে হবে। এই কথা বলবে বলে যেই না আবার ভেতরে ঢুকছে, দেখতে পেল ওই মালিকটা যে চেয়ারে বসেছিল সেই চেয়ারটাতে বসে আছে বাবা। একটু অবাক হলো, গিয়ে বলছে বাবা তুমি যাও, তুমি ঘরের ভেতরে যাও, মালিকের সাথে আমার কিছু কথা আছে। বাবা ঘরের ভেতরে চলে গেল। মালিকটাকে বলছে আচ্ছা আপনি আমার বাবাকে চেনেন? কি হলো? আমার বাবাকে আপনি চেনেন? তাহলে আপনার চেয়ারে আমার বাবা যে বসেছিল আর আপনি দাঁড়িয়েছিলেন। ওই মালিকটা চশমাটা খুলে চোখের জলটা মুছতে মুছতে বলছে বাবা তোমার বয়স কত হলো? বলে কেন? আমার বয়স 25 বছর। ও হ্যাঁ, আমি তোমার বাবাকে চিনি। আজ থেকে 25 বছর আগে, তখন থেকে তোমার বাবাকে আমি চিনি। বলে কি করে? আসতে শোনো বাবা, এই আশ্রমটা বৃদ্ধাশ্রম আমি চালাই। এই আশ্রমের পাশেই রয়েছে একটা অনাথ আশ্রম। আজ থেকে ঠিক 25 বছর আগে তোমার বাবা আমার কাছে ঠিক এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে, আর কাঁদতে কাঁদতে হাত দুটো পেতে বলে দাদা তোমার অনাথ আশ্রমে অনেক অনাথ সন্তান আছে। জানো দাদা, আমার ঘরে কোনো সন্তান নাই। তুমি যদি দয়া করে তোমার ওই অনাথ আশ্রম থেকে আমাকে একটি সন্তান দাও, তাহলে সেই সন্তানটাকে আমি নিজের সন্তানের মতো মানুষ করব। সেদিন তোমার বাবার কথা শুনে ওই অনাথ আশ্রম থেকে আমি তোমার বাবার হাতে একটা সন্তান তুলে দিয়েছিলাম, আর সেই সন্তানটা অন্য কেউ না, সেই সন্তানটা হলে তুমি। যেই না এই কথা বলেছে ছেলের হৃদয় কন্যা ফেলেছে। কি বলবো? আমি বাবার নিজের সন্তান নই, আমাকে তিনি অনাথ আশ্রম থেকে নিয়ে গেছে। এই আমি কি বলছি? আমি কি ভুল করেছি? এই বলে ছুটে গেছে দরজার সামনে দাঁড়িয়ে ডাকছে বাবা একটিবারে দরজাটি খোলো বাবা, আমি বড় ভুল করে ফেলেছি। আমি বুঝতে পারিনি তুমি আমাকে অনাথ আশ্রম থেকে তুলে নিয়ে নিজের সন্তান বলে মানুষ করেছে। ও বাবা, আর আমি তোমাকে বৃদ্ধাশ্রমে রাখবো না, তুমি এক্ষুনি আমার বাড়ি যাবে। বাবা দরজাটা খোলো, ও বাবা দরজাটা খোলো না, খোলো না। ভেতর থেকে কোনো সাড়া নেই। কোনো সাড়া যখন পাচ্ছে না, তখন ছেলেটা জোর করে দরজাটা ভেঙে দিয়েছে। যেইটা ভেঙে দিল, দেখতে পেলাম ঘরের ভেতরে চেয়ারে হাত দিয়ে বাবা বসে আছে। বাবাটা ছুটে গিয়ে ছেলেটা বাবার চরণ তলে বসে ডাকছে বাবা তুমি আমার উপর রাগ করে থেকো না বাবা, আমি না তোমার সন্তান, আমি ভুল করে ফেলেছি, তুমি আমায় ক্ষমা করে দাও। চলো বাবা ফিরে চলো, ঘরে চলো। বাবা 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 কিন্তু আমার কথা বলছে,
কি করে বলবে? বাবা তো নেই, বাবা নেই দেখিয়েছিলেন চিৎকার করে বলে উঠছে বাবা। কিন্তু কাঁদলে কি হবে না? সময় থাকলে পিতাকে কোনোদিন ভালোবেসে শ্রদ্ধা করেনি, সময় থাকলে পিতাকে বুঝতে পারেনি, চিনতে পারেনি। এখন পিতা বলে কাঁদলে কি পিতা ফিরে আসবে? চিৎকার করে হাহাকার করে ডাকছে বাবা বাবা বলে, কিন্তু বাবা আমাকে সাড়া দিল না। ওই জন্য বলছি মানুষ, আমাদের পিতা মাতা যারা হচ্ছে পরম গুরু, সেই পরম গুরুর যদি সেবা করতে না পারেন, সেই পরম গুরুকে যদি শ্রদ্ধা করতে না পারেন, তাহলে আপনি যতই কীর্তন শুনুন, যতই ভাগবত পাঠ করুন, যতই তীর্থ ঘুরুন, কোনো ফল আপনি পাবেন না। জীবনে কিছু করতে পারুন বা না পারুন, কোনো তীর্থে যেতে পারুন বা না পারুন, কিন্তু ঘরে যে জল জানত দুটো পিতা মাতার দুই দেবতা রয়েছে, ভগবান রয়েছে, তাদেরকে একটু শ্রদ্ধা করে ভক্তি ভরে ভালোবাসবে। পিতা মাতার আশীর্বাদ যদি আপনার সঙ্গে না থাকে, তাহলে ভগবান কোনোদিন আপনার সহায় হবে না। এর জন্য প্রথমে আমাদের ভালোবাসতে হবে, শ্রদ্ধা করতে হবে নিজের পিতা মাতাকে। এবার নিজের পিতা মাতা বললাম বলে যে শুধু আমার বাবা মা আর শ্বশুর শাশুড়ি না, তা নয়, তিনিও কিন্তু একজনের বাবা মা। এই জন্য নিজের বাবা মাকে যতটা ভালোবাসবে, শ্বশুর শাশুড়িকেও ততটাই ভালোবাসতে হবে সমান করে, কেননা তারা দুজনেই পিতা মাতা। তাই সমান অধিকার, সমানভাবে তাদেরকে শ্রদ্ধা করবেন, ভক্তি করবেন, ভালোবাসবেন। তাদের কৃপা পেলেই জীবন ধন্য হয়ে যাবে। নেতায় গৌর হরি 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 হরি। তাই একসাথে আমরাও গাই, হরি ওম হরি 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 হরি ওম হরি
नंद लाला ब्रज की उजाला है ब्रजलाल ब्रजबाला ब्रज की जीवन है और जशोदा का नंद लाला ब्रज की उजाला है ब्रजलाल ब्रजबाला ब्रज की जीवन है जशोदा का नंद लाला ब्रज की उजाला है ब्रजलाल ब्रजबाला ब्रज की जीवन है जशोदा का नंद लाला ब्रज की उजाला है ब्रजलाल ब्रजबाला ब्रज की जीवन है हरिओम हरि हरिओम हरि हरिओम हरि हरिओम সনাতন নিত্য নিরঞ্জন ভব ভয় ভঞ্জন হে নন্দনা সনাতন নিত্য নিরঞ্জন ভব ভয় ভঞ্জন ছোট সনাতন নিত্য নিরঞ্জন ভব ভয় ভঞ্জন হে নন্দনা हरिओम हरि जरा हरि हरि কি বলছে না আজ আমার প্রাণে গোবিন্দ আমার সম্মান করছে ওই যে বললাম শাস্ত্রে বলেছে জ্যেষ্ঠ পুত্র পিতৃতুল্য বাবার সমান দাদা যদি সামনে থাকে তাহলে তার সামনে কি প্রেমের কথা বলা হয় তাই তো বলা হবে না তাই মাথার শেষ স্পর্শ করে বুঝিয়ে দিল এ রাধে আজকে কেশর কুঞ্জ সাজিয়ে রেখো আমি কুঞ্জে আসবো কিন্তু এই কথা বলার পরেও গোবিন্দ যখন আসে নাই তখন রাধা রানী আমার মান করে বসেছিল তা আজ রাধা রানীর মান ভাঙানোর জন্যই কিন্তু গোবিন্দ আমার অনেকে সেরেছে কিন্তু সারার পরেও যখন রাধা রানীর মান ভাঙলো না তখন গোবিন্দ চলে গেল আর গোবিন্দের সাথে সাথে রাধা রানীর মান রাগ তেজ লজ্জা অভিমান সব চলে গেল আমি আগে বলেছি যে যতক্ষণ পর্যন্ত গোবিন্দ থাকে ততক্ষণ পর্যন্ত আমাদের অভিমান থাকে আমাদের রাগ থাকে আমাদের অহংকার থাকে কিন্তু গোবিন্দ যখন চলে যায় তখন আমাদের মধ্যে আর কিছুই বেঁচে থাকে না হরি হরি তাই আজ শ্রীরাম বৃন্দাবনে আজ শ্রীরাম বৃন্দাবনে রাধা রানী আমার সখীদের সাথে লইয়া মন্দিরের সাথে লইয়া তিনি যমুনায় জল আনতে গেলেন আর এদিকে ভগবান শ্রীকৃষ্ণ আমার সখাদেরকে সাথে লইয়া বসতে যাচ্ছে সঙ্গে রয়েছে আচ্ছা
বলছি মা, এই যে আপনারা গান করছেন, এই গানটা একটু পরে করলে হতো না? কারণ এখন আমি গান গাইছি, এই গান গাইবার মাঝে মাঝে আপনারা উঠে উঠে আসছেন, এতে আমারও গাইতে অসুবিধা হচ্ছে, বাকি যারা বসে বসে শুনছে তাদেরও অসুবিধা হচ্ছে। এই জন্য বলছি গানটা একটু পরে করবেন। ও মা, এই বীরভূম জেলা থেকে এসেছি, এত দূর থেকে এসেছি, এটার জন্যই মা। পয়সা ছাড়া কিন্তু বাড়ি যাবো না, চিন্তা নেই। হ্যাঁ, তা বলছি একটু পরে দেবেন, এখন একটু গানটা হয়ে যায়, একটু পরে দানটা করবেন, কেমন? এবার কৃষ্ণের সাথে যখন দেখা হয়েছে, গোবিন্দ তো বলতে পারেনি মুখে কিছু, মাথায় হাত দিয়েছে, মানে চুলে হাত দিয়েছে, চুলে হাত দিয়ে বুঝিয়ে দিয়েছে, ইঙ্গিত করে দিয়েছে। এবার গোবিন্দ আমার প্রচারণ করে ঘরে ফিরে গেছে, রাধা রানীও আমার কলসিতে জল ভরে তিনিও বাড়ি চলে গেল। এবার বাড়িতে এসে রাধা রানী সখীদের বলছে, হ্যাঁ রে সখী, ওই পথের মাঝে যে আমাদের গোবিন্দের সাথে দেখা হলো, তা গোবিন্দ কি করেছে তোরা লক্ষ্য করেছিস? বলে কেন রে? ওই আমরা তো কিছু লক্ষ্য করি নাই। বলে সে কি কথা লক্ষ্য করিস নাই? আরে ওই যে আমাদের সাথে যখন মুখোমুখি হলো, দেখা হলো, তখন গোবিন্দ মাথায় হাত দিল না? বলে হ্যাঁ দিল। আরে বাবা, মাথায় হাত দিল মানে ইঙ্গিত করলো, কি বলতো? মাথায় কি থাকে না? মাথায় মাথায় কি রয়েছে? কেশ। আরে বলছে এই কেশ দিয়ে এমন একটা জায়গায় নাম বল যেখানে কিনা আমরা যেতে পারি, যেখানে গোবিন্দও আসতে পারবে। সখীরা মনে চিন্তা করছে কেশ দিয়ে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। কি মনে পড়েছে? আচ্ছা, তাহলে গোবিন্দ আমাদের ইঙ্গিত করেছে আমাদের যেতে হবে কেশরকুঞ্জে। কেশ দিয়ে কেশরকুঞ্জ ইঙ্গিত করেছে বলে ওখানে যেতে হবে। তা গোবিন্দ আসার আগে আমাদের সুন্দর করে কুঞ্জটা সাজাতে হবে, তাই না? কুঞ্জটা তো সাজাতে হবে, গোবিন্দ আসবে। তাই সখীদেরকে বলছে, কি বলছে? তোরা আই সাজনে বধূরা
দেখবি যদি তোরা সজনী, দেখবি যদি ওই কুঞ্জ আছে শ্যামলাইকে আই সজনী, দেখবি যদি ওই কুঞ্জ আছে শ্যামলাইকে আই সজনী, দেখবি যদি ওই কুঞ্জ আছে শ্যামলাইকে আই সজনী, দেখবি যদি ওই কুঞ্জ আছে ওই কুঞ্জ আছে শ্যামলাইকে কুঞ্জটা সুন্দর করে আগে সাজাতে হবে না রাধে। কুঞ্জ যদি সুন্দর করে সাজানো না যায় তবে সেই কুঞ্জে কিন্তু প্রাণ গোবিন্দ আমার থাকে না। ওমা কোন কুঞ্জের কথা বলছে? এ কোনো কেশর কুঞ্জের কথা বলছে না, বলছে এই দেহ কুঞ্জ যদি ঠিক মতো সাজাতে না পারো, এই দেহ কুঞ্জ যদি ঠিক মতো পরিষ্কার রাখতে না পারো, তাহলে সেই কুঞ্জে কি আমার গোবিন্দ বাস করে থাকতে পারে? কিমা একটা বাড়িতে যদি নোংরা থাকে আর আপনাকে যদি বলে যে ওই বাড়িতে তোমাকে থাকতে হবে, তোমার ভালো লাগবে? হ্যাঁ, ভালো লাগবে থাকতে? তাহলে এই কুঞ্জে যদি নোংরা থাকে গোবিন্দ থাকবে? এবার বলবেন দেহের মধ্যে আবার কি নোংরা রে বাবা? বলে দেহের মধ্যে নোংরা আছে গো, যা হলো মান, অভিমান, অহংকার, রাগ, এই সব জিনিসে নোংরা